হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে খামার শব্দটা শুনলেই আজও বেশিরভাগ মানুষের চোখে একরকম একটা কষ্টের ছবি ভেসে ওঠে। যে সকালে উঠে গরু পরিষ্কার করা, গোবর পরিষ্কার করা, খাবার মিক্স করা, গরমে ঘাম ঝরানো, বৃষ্টিতে কাদায় হাঁটা, এইসব যেন খামারের প্রতিচ্ছবি। কিন্তু ভাই একটু থামেন, এই যে আপনি এখন ভিডিওটা দেখছেন বা শুনছেন, আপনি কি নিশ্চিত যে খামার মানেই কষ্ট, নাকি আপনি কষ্টকে শুধু দেখেন আর বাকি জিনিসগুলোকে চোখের আড়ালে রাখেন? দেখেন ভাই, খামার মানে কষ্ট এটা আমরা মেনে নিয়েছি, কারণ আমরা শুধু সেই খামারগুলোকেই দেখি যেখানে শাসন চলে না, সিস্টেম নেই, হিসেব নেই। খেয়াল করে দেখেন একটু ভাই, গ্রামের দিকে এমন অনেক খামার আছে যেগুলোতে গরু শুকিয়ে যাচ্ছে, দুধ কমে যাচ্ছে, লাভ তো দূরের কথা, মালিক সংসার চালাতেই হিমশিম খাচ্ছে। এই চিত্রটা চোখে পড়ে আমাদের, তাই আমরা বলি খামার মানেই কষ্ট। কিন্তু শহরের পাশে কিংবা সচেতন মানুষের খামার দেখলে বোঝা যায় জিনিসটা কষ্টের না, সমস্যাটা ম্যানেজমেন্টে। আমাদের দেশে এখনকার সবচেয়ে বড় সমস্যা কি জানেন ভাই? আমরা সেখানে সিস্টেম বানাতে আমরা ভাবি খামার মানে সকালে উঠেই খুব খাটুনি। কেউ ভাবে না যে খামার মানে একটা পরিকল্পিত ব্যবসা, যেখানে খাদ্য পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, বাজার পরিকল্পনা সবকিছুই থাকবে। আমাদের মাথায় শুধু কষ্টের চিন্তা, আর এই কষ্টের ভাবনাতে আমরা আটকে আছি। খামারে টাকা আসবে এই কথাটা যেমন সত্যি ভাই, তেমনি এটাও সত্যি টাকা লসও হতে পারে। একটা কোম্পানি চালাতে যেমন হিসাব লাগে, কর্মচারী লাগে, সময় মতো কাজের ফলো আপ লাগে, খামারও ঠিক সেরকম একটা ব্যবসার সিস্টেম দরকার ভাই। আপনি যদি একটা অফিস চালাতেন ভাই, তাহলে সকালে উঠে অবশ্যই মিটিং করতেন, টার্গেট ঠিক করতেন, হিসাব রাখতেন। কিন্তু খামার মানে কেন ভাবেন শুধু খাটুনি, গরুর মুখের দিকে তাকিয়ে থাকা? এই যে আপনার খামার, এটাও তো একটা অফিস। গরু আপনার অ্যাসেট, ফিডিং হলো ইনভেস্টমেন্ট, দুধ হলো রিটার্ন, আর আপনি সেই বিজনেসের মালিক। কিন্তু শুধু যদি কষ্ট দেখতে পান তাহলে আপনি শ্রমিক, মালিক না। আমি জানি অনেকে হয়তো বা বলবেন যে ভাই কষ্ট তো করতেই হয়, গরুর পেছনে সকাল সন্ধ্যা খাটতে হয়। ঠিক আছে ভাই, সেটা হতেই পারে, কিন্তু সেই কষ্টটা যদি পরিকল্পিত হয় ভাই, যদি আপনি জানেন আজকে খাটুনির ফলাফল কি, আগামী 6 মাসে আপনার আয় কত হবে, তাহলে এই কষ্টটা আর কষ্ট থাকে না ভাই, সেটা হয়ে যায় একটা প্রোডাক্টিভ কাজ। দেখেন ভাই, যারা বলে খামার মানে কষ্ট, তারা আসলে দায়িত্ব নিতে শেখেনি। তারা নিজের ভুল সিদ্ধান্ত, ভুল ব্যবস্থাপনার দোষ দেয় গরুর অসুখকে। অথচ বাস্তবে যদি আপনার খামারের নিয়ম থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন ভাই এই কাজটা কষ্ট নয় শুধু, বরং একটা লাইফস্টাইল। এখন অনেক তরুণ আছেন যারা খামার করছেন, দিনে 4 থেকে 6 ঘন্টা খাটছেন, বাকিটা সময় পরিবার, মোবাইল, নিজের শখে সময় দিচ্ছেন। আবার এমনও লোক আছেন ভাই, যিনি 14-15 ঘন্টা খাটছেন কিন্তু মাস শেষে 2 টাকা লাভ করতে পারছেন না। কেন? কারণ কষ্টই সবকিছু না ভাই, কৌশলটাই আসল। আপনি যদি একটু মাথা খাটান ভাই, তাহলে খামারে আপনি নিজেই নিজের ঘাস চাষ করে খরচ কমাতে পারেন। আপনি যদি এলাকার 3-4 জন খামারিকে নিয়ে একটা গ্রুপ করেন, তাহলে ফিড একসাথে আনতে পারবেন, এতে পরিবহন খরচ কমে যাবে। আপনি যদি দুধ বিক্রির জন্য শুধু একটা নির্দিষ্ট দোকানের উপর বা মার্কেটের উপর নির্ভর না করে ছোট ছোট কাস্টমার তৈরি করেন, তাহলে যে এই দামের ওঠা নামাটা এটা খুব সহজে আপনি সামলে নিতে পারবেন। কিন্তু এইসব কাজ করার সময় আমাদের নেই ভাই, কারণ আমরা ব্যস্ত খাটতে। আসলে খাটুনি করাটাই আমরা আমাদের ইজ্জত মনে করি। এখন মনে করি যত বেশি ঘামবো তত বেশি কাজ করছি, কিন্তু মাথা খাটিয়ে যদি কাজ করা যায় ভাই, তাহলে ঘাম কম ঝরে, টাকা বেশি আসে। খামার মানে যদি আপনি শুধু ঘাম ঝরানো কাজ ভাবেন, তাহলে আপনি সেই যুগে আছেন যেখানে মানুষ শুধু লাঙ্গল দিয়ে জমি চাষ করতো। এখন প্রযুক্তির যুগ ভাই, খামারে মেশিন আসে নাই কিন্তু মোবাইল এসেছে। আপনি যদি মোবাইল দিয়ে দুধের রেকর্ড রাখতে পারেন, ভিডিও দেখে রোগ চেনার উপায় শিখতে পারেন, ফিডের দাম কোথায় কম সেটা জানতে পারেন, গরুর বাজার কোথায় কেমন সেটা জানতে পারেন। কিন্তু আপনি যদি মোবাইলটা শুধু ফেসবুক আর ইউটিউব দেখতে ব্যবহার করেন, তাহলে সেটা আপনার দোষ, খামারের না। আরেকটা বড় ব্যাপার হলো ভাই পরিবার। আমাদের সমাজে এখনো খামারদারিকে কেউ সম্মান করে না, কারণ আমরা সবাই ভাবি ও তো গরু পালে, ও তো গোয়াল ঘরে কাজ করে। অথচ এই লোকটা হয়তো প্রতি মাসে 50-60 হাজার টাকা আয় করে ভাই, আর অফিসে টাই পড়া লোকটা ব্যাংক লোনের বোঝা বইছে। এই যে সমাজ, তারা কষ্ট দেখে, রেজাল্ট দেখে না। তাই যারা আজও ভাবেন খামার মানে কষ্ট, তারা বাস্তবতা দেখেন না, তারা সিস্টেম বোঝেন না, তারা শুধু বাইরের কাদাটা দেখে, ভিতরের হিসাবটা বোঝেন না। আপনার খামার যদি সঠিক পরিকল্পনা চলে ভাই, তাহলে সেটা কষ্ট না হয় একটা সফল ব্যবসা হতে পারে। আপনি যদি খামার ম্যানেজমেন্ট, বাজার বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই 3টা বিষয়ে চোখ খোলা রাখেন, তাহলে খামারে লাভ আসবেই ভাই। আপনি যদি খামার নিয়ে স্বপ্ন দেখেন কিন্তু বাস্তবতায় গা লাগান না, তাহলে এই স্বপ্নটা একদিন ঘোলাটে হয়ে যাবে ভাই। খামার মানে শুধু গরু না, খামার মানে একটা পূর্ণাঙ্গ সিস্টেম ভাই। আপনি যদি মানুষ ম্যানেজ করতে পারেন, সময় ম্যানেজ করতে পারেন, নিজের চিন্তাধারা বদলাতে পারেন, তাহলেই বুঝবেন খামার মানে শুধু কষ্ট না। এই কথাগুলো আজকে আপনাকে বললাম কারণ হয়তো আপনি একজন যুবক, যিনি আমার বয়সে, যিনি খামার করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন কষ্ট হবে। ভাই কষ্ট হবে, সবকিছুতেই কষ্ট আছে, কিন্তু খামারে কষ্টের মধ্যে আপনি হিসেব, প্রযুক্তি আর কৌশল জুড়ে দিতে পারেন, তাহলে সেই
কষ্টটাই হবে আপনার সফলতার সিঁড়ি। আজকের দিনে খামার মানে ভাই সিস্টেম, স্ট্র্যাটেজি আর সাস্টেনেবিলিটি। এখনো যদি আপনি বোঝেন না তাহলে বলবো এতদিনে আপনি অনেক দেরি করে ফেলছেন। এখনো সময় আছে, ভাবুন নতুন করে, শুরু করুন পরিকল্পনা নিয়ে, কষ্ট নয় বুদ্ধি দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।